কিংবদন্তি নায়ককে শেষবারের মতো দেখতে হাসপাতালে আসেন সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ। কিংবদন্তি ছিলেন এবং তার এই চলে যাওয়াটা, তার উপস্থিতিটাও ছিল আমাদের চলচ্চিত্রের এবং অভিনয় শিল্পীদের কাছে একটা অনুপ্রেরণা। অঙ্গনের যে অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল, এই ক্ষতি আসলে কোনোভাবেই পূরণ করা সম্ভব না। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই, খুবই দুঃখজনক। একজন মানুষের জীবন কতটা কষ্টের হতে পারে? পর্দার গল্পকেও কি হার মানাতে পারে বাস্তব জীবন? আমরা আজ এমন একজনের কথা বলছি যিনি একসময় কোটি কোটি মানুষের চোখের মণি ছিলেন, যার একটা হাসিতে এদেশের তরুণীদের বুক কাঁপত, আর যার কান্নায় প্রেক্ষাগৃহে ভিজে যেত হাজারো রুমাল। হ্যাঁ, আমরা আমাদের প্রিয় নায়ক রিয়াজের কথা বলছি। কিন্তু আজ সময় বদলেছে, চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতার বুক চিরে ভেসে আসছে একটি প্রশ্ন: আমাদের সেই স্বপ্নের নায়ক রিয়াজ কি তবে আজ শুধুই ইতিহাস? তিনি কি সত্যিই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন? ভাবুন তো সেই দিনগুলোর কথা, যখন রিয়াজ মানেই ছিল সুপারহিট সিনেমা। প্রাণের চেয়ে প্রিয় থেকে হৃদয়ের কথা, কত শত গল্পে তিনি আমাদের শিখিয়েছিলেন কিভাবে ভালোবাসতে হয়। অথচ ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, যে মানুষটি আকাশ জয়ের স্বপ্ন নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট হিসেবে জীবন শুরু করেছিলেন, আজ তার জন্য আকাশের নীলটুকুও যেন বিষাদময় হয়ে উঠেছে। 5ই অগাস্টের সেই ঝোড়ো দিনটির পর থেকে রিয়াজ যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছেন। রাজনীতির ময়দানে তিনি যে অবস্থান নিয়েছিলেন, তা কি তাকে আজ দেশান্তরী করল, নাকি তাকে নিয়ে আসা কুৎসিত সেই মৃত্যু সংবাদই আজ ধ্রুব সত্য? নেট দুনিয়ায় এখন হাজারো মানুষের একটাই জিজ্ঞাসা: কোথায় রিয়াজ? কেন তার ফোনটি মৃত মানুষের মতো নিথর হয়ে পড়ে আছে? কেন তার প্রিয় শিল্পী সমিতির লোকেরাও জানে না তার খবর? অনেকে বলছেন ক্রোধের আগুনে পুড়ে তিনি হয়তো কোনো এক অজানা জায়গায় নিঃশব্দে প্রাণ হারিয়েছেন, কারণ 5ই অগাস্টের পর থেকে তাকে আর কোনো মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মে দেখা যায়নি। তবে কি রাজনীতির এই পঙ্কিল আবর্তে হারিয়ে গেল একটি উজ্জ্বল নক্ষত্র? ভক্তদের মনে এখন একটাই হাহাকার: কেন তিনি অভিনয়ের মঞ্চ ছেড়ে রাজনীতির মঞ্চে গিয়ে নিজের পায়ে কুড়াল মারলেন? বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে রিয়াজের জন্য উদ্বেগ নিয়ে এই ভিডিওটি দেখছেন, তাদের জন্য জানাই, এখন পর্যন্ত রিয়াজের মৃত্যুর বিষয়টি কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত করা হয়নি। এমনকি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও জানিয়েছে তাদের কাছে এমন কোনো তথ্য নেই। আর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রিয়াজের স্ত্রী মুশফিকা তিনা সংবাদ মাধ্যমকে আশ্বস্ত করে জানিয়েছেন, রিয়াজ যেখানেই আছেন তিনি সুস্থ আছেন এবং ভালো আছেন। হ্যাঁ, রিয়াজ বেঁচে আছেন, কিন্তু এই বেঁচে থাকা কি সত্যিই ভালো থাকা? যে নায়ক একসময় মানুষের ভালোবাসায় সিক্ত হতেন, তাকে কেন আজ অন্তরালে দিন কাটাতে হচ্ছে? সেই উত্তর বোধহয় সময়ের কাছেই আছে। আপনাদের কি মনে হয়, রিয়াজ কি রাজনীতিতে জড়িয়ে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছেন? রিয়াজ যদি আবার ফিরে আসেন, আপনারা কি তাকে আগের মতো ভালোবাসা দেবেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আজ তবে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসলে কি এই নায়ক রিয়াজ মারা গেছেন? বন্ধুরা, এমনই চাঞ্চল্যকর তথ্য একেবারে প্রকাশ হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, কিন্তু এখানে একটা বড় রহস্য আছে যে তার স্ত্রী কেন তার কোনো তথ্য ভালোভাবে দিচ্ছে না, এবং নায়ক রিয়াজ তিনি কেন এখনও সোশ্যাল মিডিয়ার মধ্যে আসছে না। প্রায় 16 মাস ধরে তিনি একেবারে গোপনে আছেন। তিনি যখন থেকে ভারতের মধ্যে চলে যান, সেখান থেকে তিনি কোনোভাবেই আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসেনি। এমন একটা খবর প্রকাশ হয়েছিল আনন্দবাজার পত্রিকার মধ্যে যে তিনি নাকি গুম হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, তিনি আসলেই বেঁচে আছেন না মারা গেছেন? আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ, নিজেদের খেয়াল রাখবেন।